হরমুজ প্রণালী নামটা শুনলেই কেমন জানি একটা উত্তেজনা কাজ করে, তাই না? প্রায় তো খবরে দেখি সংঘাত, উত্তেজনা, কিন্তু আজ আমরা খবরের বাইরে এর ভেতরের গল্পটা একটু দেখব। তো হরমুজ বললে আমাদের মাথায় কি আসে? একটা খুবই টেনশনের জায়গা, তাই না? একটা জিওপলিটিক্যাল হটস্পট। কিন্তু আমরা কি কখনো এর চেয়ে গভীরে গিয়ে ভেবে দেখেছি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো ধারণাটা বদলে দিতে পারে। কারণ হরমুজ শুধু একটা জলপথ না, এর চেয়েও অনেক অনেক বেশি কিছু। এই যে ছবিটা দেখছেন, এটাই হরমুজ দ্বীপ। দেখুন একবার, এটা কোনো মিলিটারি বেস বা সংঘাতের জায়গা নয়, বরং কি আশ্চর্য সুন্দর একটা জায়গা, যেখানে লবণ আর খনিজের রঙিন পাহাড়গুলো দেখে মনে হয় যেন কোনো শিল্পী এঁকে রেখেছে। এটা একটা বাস্তব জায়গা, যেখানে প্রকৃতি আর ইতিহাস যেন একসাথে মিশে গেছে। আচ্ছা, তাহলে চলুন এই জায়গাটার দুটো ভিন্ন রূপই আমরা দেখি। একদিকে এর প্রকৃতি, এখানকার মানুষের জীবন, আর অন্যদিকে পুরো বিশ্বের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ। ভাবতে পারেন, এখানকার মানুষজন কি অসাধারণভাবে প্রকৃতির এই চরম বৈপরীত্যের সাথে নিজেদের মানিয়ে নিয়েছে। তারা এই কঠিন পরিবেশটাকেই যেন শিল্পে পরিণত করেছে। যেমন ধরুন, ওরা গালাক নামের এক ধরনের আয়রন সমৃদ্ধ মাটি খায়, আবার প্রচণ্ড গরমেও ঘর ঠান্ডা রাখার জন্য আছে প্রাচীন উইন্ড টাওয়ার আর্কিটেকচার। আর ওদের যে ঐতিহ্যবাহী লেঞ্জ নৌকা, সেগুলোর কোনো লিখিত ডিজাইন নেই। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শুধু স্মৃতি থেকে এই নৌকাগুলো তৈরি হয়। এমনকি এখানকার নারীদের যে বোরগায় মুখোশ, সেটাও শুধু রোদ থেকে বাঁচার জন্য না, ওটা তাদের সামাজিক পরিচয়েরও একটা অংশ। দারুণ না ব্যাপারটা? তো এই স্থানীয় জীবনযাত্রা থেকে এবার চলুন আমরা একটা 360 ডিগ্রি ঘুরে যাই। এবার দেখব বিশ্বমঞ্চে এর ভূমিকাটা কি। হরমুজ প্রণালীকে কিন্তু বলা হয় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট বা শ্বাসরোধকারী বিন্দু। মানে এমন একটা জায়গা যেটা বন্ধ হয়ে গেলে পুরো বিশ্বের শ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা হবে। কতটা সরু জানেন? এর সবচেয়ে সংকীর্ণ অংশটা মাত্র ২১ মাইল চওড়া। আর ঠিক এই কারণেই এই সরু পথটাই একে এতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। আর এই ২১ মাইলের সরু পথটা দিয়েই ভাবা যায় সারা বিশ্বে সমুদ্রপথে যে তেল বাণিজ্য হয়, তার প্রায় ৪ ভাগের ১ ভাগ, মানে ২৫% যায়। ব্যাপারটা কিন্তু শুধু তেলেই সীমাবদ্ধ না। বিশ্বজুড়ে সমুদ্রপথে যত সার পরিবহন করা হয়, তার প্রায় ৩ ভাগের ১ ভাগে কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে যায়। আর সার মানে কি? সার মানে সরাসরি আমাদের বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার প্রশ্ন। এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখেন কি বিপুল পরিমাণ জ্বালানির সম্পদ এই একটা মাত্র পথের উপর নির্ভরশীল। অশোধিত তেল প্রায় ৪৮%, এলপিজি ২৯%, আর এলএনজি আর পরিশোধিত তেল দুটোই প্রায় ১৯% করে। বলা যায় পুরো বিশ্বের এনার্জি সিকিউরিটি যেন এই সরু পথটার উপরই সুতোয় ঝুলছে। আচ্ছা ভাবুন তো একবার, এই যে গ্লোবাল আর্টারি বা বৈশ্বিক ধমনী, এটা যদি হঠাৎ করে ব্লক হয়ে যায়, কি হতে পারে তখন? চলুন আমরা জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা মানে UNCTAD-এর একটা রিপোর্টের ওপর ভিত্তি করে একটা কাল্পনিক কিন্তু ডেটা নির্ভর সিনারিও দেখি। এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান। শকিং! সংকট শুরুর আগে যেখানে প্রতিদিন গড়ে ১৪১টা জাহাজ যেত, সেখানে সংকটের পর দিনে মাত্র ৪টা, মানে প্রায় ৯৭% কমে গেছে। একবার ভাবুন কত দ্রুত এই লাইফলাইনটা প্রায় অচল হয়ে যেতে পারে। আর এর ফল কি হল? বাজারের ওপর এর প্রভাব ছিল ভয়ঙ্কর। আর প্রায় সাথে সাথেই দেখেন, মাত্র কয়েক দিনের ব্যবধানে তেলের দাম এক লাফে বেড়ে গেল ২৭%, আর প্রাকৃতিক গ্যাসের দাম সেটা বাড়ল ৭৪%। একেই বলে শক ফ্যাক্টর। জাতিসংঘের রিপোর্টটাও ঠিক এই কথাই বলছে। একটা জায়গার সংকট আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। কারণ জ্বালানি, পরিবহন, কৃষি এই সব বাজারগুলো একটা আরেকটার সাথে গভীরভাবে যুক্ত। এক জায়গায় ধাক্কা লাগলে এর প্রভাবটা একটা ডোমিনো এফেক্টের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো এই যে রিপল এফেক্ট বা ঢেউয়ের মতো প্রভাবের কথা আমরা বলছি, এটা আসলে বাস্তবে কেমন? চলুন বড় বড় আন্তর্জাতিক বাজার থেকে সরে এসে এবার আমরা এর মানবিক দিকটা দেখি। সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা কেমন হয়? এই টেবিলটা দেখুন, কি ভয়াবহভাবে কিছু দেশ উপসাগরীয় অঞ্চলের সারের ওপর নির্ভরশীল। যেমন সুদান, তাদের মোট আমদানির ৫৪%ই আসে এখান থেকে। শ্রীলঙ্কা, পাকিস্তান, আফ্রিকার অনেক দেশও আছে এই তালিকায়। এর সোজা মানে হল এই দেশগুলোর খাদ্য নিরাপত্তা সরাসরি হরমুজ প্রণালীর খোলা থাকার ওপর নির্ভর করে। তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? যখনই জ্বালানির দাম বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে খাদ্য আর পরিবহনের খরচ। আর এই বাড়তি খরচের চাপটা গিয়ে পড়ছে সেই সব উন্নয়নশীল দেশগুলোর ওপর যারা আগে থেকেই ঋণের বোঝায় জর্জরিত। এই যে একটা ভঙ্গুর অবস্থা,
এটাই আমাদের নিয়ে আসে এই অঞ্চলের সামরিক বাস্তবতা আর হুমকির দিকে। চলুন খুব সংক্ষেপে সেই দিকগুলোও একটু ছুঁয়ে যাই। সাধারণত জাহাজ চলাচলের জন্য এখানে ৩ ধরনের সামরিক হুমকির কথা বলা হয়: ছোট দ্রুতগতির নৌকার আকস্মিক হামলা, জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল, আর পানিতে পেতে রাখা নৌমাইন। এই ম্যাপটা দেখলেই বোঝা যায় ট্যাঙ্কারগুলোর জন্য কোন এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এই সরু জলপথে জাহাজগুলো যে কতটা অরক্ষিত অবস্থায় থাকে, এটা তারই একটা জলযন্ত্র প্রমাণ। তবে এখানে একটা কিন্তু আছে। একটা রাজনৈতিক সামরিক বিশ্লেষণ বলছে, যদি স্বল্প সময়ের জন্য কোনো সংকট হয়, সেটা হয়তো বিশ্বজুড়ে একটা আতঙ্ক তৈরি করবে, কিন্তু জ্বালানির বড় ধরনের ঘাটতি তৈরি করবে না। আসল বিপদটা হলো যখন এই পথটা দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত হরমুজ প্রণালী আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। এই যে এত ভঙ্গুর একটা ব্যবস্থা, এই যে এতগুলো দেশ একে অপরের সাথে জড়িত, আমরা কি এই ব্যাপারটার দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছি? এই একটা প্রণালী যেন আমাদের বারবার মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে সবচেয়ে অসাধারণ সৌন্দর্য আর সবচেয়ে ভঙ্গুর স্থিতিশীলতা কতটা পাশাপাশি থাকতে পারে।